3650 কিলোমিটার বাইক রাইড করা, আর তার সাথে সাউথ ইন্ডিয়ায় গিয়ে আমাদের যে পবিত্র মন্দির সেগুলো দর্শন করা, আর তার পুরো ইনফরমেশন, কিভাবে ঘুরলাম, কিভাবে থাকলাম, সবকিছু দেখবো এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌমেন ট্রাভেল ব্লগসে সবাইকে স্বাগত। কলকাতা থেকে সাউথ ইন্ডিয়া, তাও আবার বাইকে, এটা ভাবলেই মনে হয় এটা কি পারবো? হ্যাঁ, আমরা পেরেছি। নিজের উপরে সাহস আর আমার ওয়াইফ মৌ তার বিশ্বাস, দুটোকে কাজে লাগিয়ে আমরা কলকাতা থেকে সাউথ ইন্ডিয়ার ট্রিপটা পুরোপুরি কমপ্লিট করলাম। আর সেইটাই দেখবো আমাদের এই ভিডিওতে, কিভাবে আমরা এই ট্রিপটা করলাম আর কিভাবে সেফলি আমরা ঘরেও পৌঁছালাম। পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে অনেকে বাইক নিয়ে সাউথ ইন্ডিয়া ট্রিপ করেছে, বাট আমি ঘুরেছি একটু আলাদাভাবে। আর সেইটা কিভাবে ঘুরলাম কম সময়ের মধ্যে, সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার যে ট্যুরিস্ট প্লেসগুলো সেইগুলোই এই ভিডিওতে দেখবো। টোটাল 13 দিনে আমরা পুরো সাউথ ট্রিপটা কমপ্লিট করি। কিন্তু আমি যাওয়ার সময় যেটা করেছিলাম, সময় বাঁচানোর জন্য আমার বাইকটা পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম তিরুচিরাপল্লীতে বাই ট্রেন। 2 রাত ও 1 দিনে আমরা পৌঁছে গেলাম সাউথ ইন্ডিয়ার একটি পপুলার সিটি তিরুচিরাপল্লী। এইখানে আমরা যদি বাইক চালিয়ে আসতাম, প্রায় আমাদের 3 দিন সময় লেগে যেত। বাইকটি যেহেতু আমি ট্রেনে তুলে দিই, তাই জন্য আমাদের হাতে 2 দিন এক্সট্রা সময় পেয়ে গেলাম। আর সেই 2 দিন আমরা ঘুরলাম কেরালার কিছু সাইট সিন। এই হচ্ছে আমার বাইক রয়্যাল এনফিল্ড। বাইকটা খুব সুন্দরভাবে বাবার ল্যাবে প্যাকিং করা আছে, তো আমার অসুবিধা হয়নি এইভাবে নিয়ে যেতে তিরুচিরাপল্লী স্টেশন পর্যন্ত। আর পার্সেল অফিসের অফিসাররা আমার এই বাইকটি খুব সেফলি, খুব ভালোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করে দিয়েছিলেন। ট্রেন নাম্বার 12663 হাওড়া TPJ সুপারফাস্ট এক্সপ্রেস, মানে হাওড়া থেকে তিরুচিরাপল্লী সিটি। এই ট্রেনটি রোববার ও বৃহস্পতিবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা বলতে পারেন হাওড়া স্টেশন থেকে ছাড়ে, যেটি পৌঁছায় পরের দিন রাত্রেবেলা বা ভোরবেলা 3টে-4টে নাগাদ পৌঁছায়। আমাদের সি অফ করতে এসছে দুজন। সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য খুব ভালো ট্রেন হলো এটি বিশাখাপত্তনম, চেন্নাই এর ওপর দিয়েই যায়। তো আমরা এই ট্রেনটি সিলেক্ট করে আমরা কিছু ভুল করিনি, কারণ এই ট্রেনটা একদম পারফেক্ট টাইমে আমাদের তিরুচিরাপল্লী স্টেশনে নামিয়ে দেয়। আমি এখন তিরুচিরাপল্লী স্টেশনে, এখন বাজে রাত্রির 2:50। একদম অন টাইমে ট্রেনটা স্টেশনে ঢুকেছে। আমি যখন পৌঁছালাম বাইকটার কাছে, অলরেডি ট্রেন থেকে বাইকটা আমার নামানো হয়ে গেছে। আর এখানকারই যে স্টেশনের লোক, সে আমার বাইকটা পার্সেল অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব তার। আমার এই সাউথ ট্রিপের পুরো লাগেজটা আমি ওয়েটিং রুমে রেখে দিয়েছিলাম। তারপর অফিসিয়াল যে পেপার ওয়ার্কগুলো লাগে সেগুলো আমি ক্লিয়ার করলাম, আর আমি বাইকটা হ্যান্ড ওভার পেলাম প্রায় 4টে নাগাদ। মানে আমার ট্রেন থেকে নামানোর পরে 1 ঘন্টার মধ্যে আমি বাইকটা হ্যান্ড ওভার পেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে আমি খুব ভয়ে ছিলাম যে আমি কিভাবে বাইকটা কালেক্ট করব, কলকাতা থেকে বাইকটা নিয়ে এসে আদৌ পারবো কিনা। আর খুব ইজিলি বাইকটা আমি রিসিভ করলাম, মানে পুরোটাই এত ইজি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। ট্রেন থেকে নামিয়ে বাইরে নিয়ে আসা পর্যন্ত এই মানুষটি আমার হেল্প করেছে। তার জন্য একদম পারিশ্রমিক যেটা হয় খুব সামান্য, যেটা বলতে পারে না নেওয়ার মতো। বাইকটা হ্যান্ড ওভার নিয়ে পাশেই ছিল পেট্রোল পাম্প, তত অবধি আমি হাঁটিয়ে বাইকটাকে নিয়ে যাই ও তারপরে তেল ভরাই। আর এই পুরো প্রসেসিংটা আমার করতে সময় লেগে গেল সকাল 5টা অবধি। তখনও পর্যন্ত সূর্যের আলো এখানে ফোটেনি। তারপরে আমি লাগেজগুলো সব একটা একটা করে সেটিং করলাম, করে আমরা বেরোবো তিরুচিরাপল্লী যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। 25 ডিসেম্বর আমরা হাওড়া থেকে বেরিয়েছি, ট্রেনে করে বাইকটা নিয়ে এসেছি। আমরা সাউথ ট্রিপটা করবো এই বাইকে করে। এবার আমরা প্রথমে যাব মাদুরাই, তারপরে যাব রামেশ্বরম, তারপরে কন্যাকুমারী, তারপরে পদ্মাভূস্বামী। তো সব কটা ট্রিপ আমি একটা করে করবো যেতে যেতে। তো আজকের আমরা নেমেছি তিরুচিরাপল্লী স্টেশন, ট্রেনে করেই আমি বাইকটা নিয়ে এসেছি। এই হচ্ছে তিরুচিরাপল্লী স্টেশন। সকালবেলা এখন জাস্ট 6টা বাজে। 6টার সময় এই অবস্থা, এখনো পর্যন্ত সানরাইজ হয়নি। এই সকালটার অপেক্ষায় আমরা অনেক দিন ধরেছিলাম, যেদিন পিছনে বাইকে সব লাগেজ বেঁধে পিছনে মৌকে বসিয়ে ভিডিও ক্যামেরা করতে করতে সাউথ ইন্ডিয়া ট্রিপটা স্টার্ট করব। আমরা এখন তিরুচিরাপল্লী শহরটা ঘুরে দেখবো আর স্টার্ট করে দিলাম আমাদের সাউথ ট্রিপ। এখন যেখানে এলাম সেটা একটা মন্দির। সেই মন্দিরের বাইরেটাই এরকম স্ট্রাকচারের একটা মূর্তি করা আছে। তো মন্দিরের ভিতরটাও সেম। মন্দিরটার নাম হচ্ছে শ্রী আইয়াপ্পা সঙ্গম।
তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা মন্দিরটা দর্শন করে এসেছি। এই দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। আমরা জাস্ট ঢুকেছি, তার মধ্যেই গেটটা বন্ধ হয়ে গেছে, জাস্ট দর্শন করতে পেরেছি ভগবানকে। তো ভিতরে আমরা ঢুকে একটা টিপ দিতে হয়েছে, মাথায় টিপ দিয়েছি, আরও সব অনেক কিছু ওই ধুতি টাইপের পরতে হয় ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা সব ড্রেস আছে, সেগুলো পরে আমরা দর্শনটা করে এলাম। বেশ ভালো, মানে গেছি দেখেছি, তার মধ্যেই গেটটা বন্ধ হয়ে গেছে। তো এই দূর দিয়ে দেখা যাচ্ছে মন্দিরটা, আর মন্দিরটা বেশ সুন্দর। এইটা দেখে আমরা নেক্সট যে তিরুচিরাপল্লিতে কি সাইট সিন আছে সেটা দেখতে বেরিয়ে যাবো। সামনে আমরা যেটা দেখছি এটা তিরুচিরাপল্লির খুব পপুলার একটি চার্চ। আর এই যে তিরুচিরাপল্লির যে সিটিটা আছে এর মধ্যে অনেকগুলো টেম্পল আছে। আর এই সামনে আমরা যে টেম্পলটা দেখছি এটা হচ্ছে রকফোর্ট টেম্পল। এই টেম্পলটি এই শহরে সব থেকে উঁচুতে অবস্থিত, আর এটি একটি পুরো পাথরের উপরে তৈরি। এই মন্দিরে মূলত দুটি মন্দির রয়েছে, একটি ভগবান শিবের ও আরেকটি ভগবান গণেশের। আমরা এখন এলাম রকফোর্ট টেম্পল, যেটা এতগুলো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো আমরা দূর দিয়ে যেটা দেখছিলাম সেইটারই এই মন্দিরটা। এটা মেন মন্দির হচ্ছে শিব আর পার্বতী আর গণেশ। এখানে আরও অনেক রকমের মন্দির আছে দেখা যাচ্ছে, বেশ পুরনো স্ট্রাকচার, মানে দেখেই বোঝা যাচ্ছে দেওয়ালগুলো, দরজাগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা মন্দির। মানে এরকম মন্দির আমার দেখা ফার্স্ট টাইম, এরকম সিঁড়িতে বেয়ে বেয়ে এত উপরে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। তো একদম টপে যে মন্দিরটা আছে বলছে গণেশ, তার নিচে শিব আর পার্বতীর মন্দির দেখাই যাচ্ছে, উঠেই যাচ্ছে। অসাধারণ একটা মন্দির, মানে দেখেই ভালো লাগছে যে এরকম এত সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি। আরও উপরে যেতে হবে আমাদের, চলো। কি নিয়েছো এটা? এটা ওখানে বড় প্রদীপ আছে, ওতে দেওয়ার জন্য ঘি নিয়েছি। এইটুকুনি উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি এভাবে। টোটালি এই মন্দিরটাই ফার্স্ট টাইম এরকম, হ্যাঁ আমরা দেখছি এরকম সিঁড়ি বেয়ে এতটা, আর এত ফাঁকা। সকাল সকালে আসলে তো এটাই একটা মজা। এক একটা টার্নিংয়ে এক একটা করে ঠাকুরের মূর্তি আছে, আর এই গেটটা দেখলেই মনে হচ্ছে যে কত উঁচু একটা মন্দির। উঠেই যাচ্ছি ওপরে। সামনের এটা যেটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই সোনার একটা গম্বুজ, অসাধারণ মন্দিরের ভিতরটা। আরও উপরে উঠবো আমরা ওই সিঁড়ি দিয়ে। অ্যাকচুয়ালি যে ভাষায় লেখা আছে সেই ভাষা তো বুঝতে পারছি না কী ঠাকুর, বাট কিছু কিছু দেখে বুঝতে পারছি কোনটা কী ঠাকুর। দি দাও কী করো, পরে দেবে। মানে পুরো মন্দিরটা একটা চক্কর ঘুরে নিলাম, ঘুরে নিয়ে একটা মন্দিরের কাছে এলাম। এটা দেখি কি, এই হচ্ছে মন্দিরের গেট। এইখানে ওই যে অয়েলটা নিল, এখানে বাবু জ্বালিয়ে দিল, দিয়ে দিল তেলটা। সত্যি অসাধারণ, মানে আমার লাইফে এইটা ফার্স্ট এইরকম মন্দির দেখা, যে এক একটা দিকে যাচ্ছি এক এক রকমের স্ট্রাকচার। মানে এটা আমরা না দেখে বেরিয়ে যাচ্ছিলাম, তো তখন লেখা ছিল এদিকে আর একটা মন্দির আছে। তো এইটা একদম পাহাড়ের একদম টপে, আর আমরা এতক্ষণ যেটা গাড়ি দেখছিলাম ভিতরে ভিতরে। সত্যি মন্দিরটা অসাধারণ, মানে পাহাড়ের ওপরে পাথর কেটে কেটে মন্দিরটা তৈরি করেছে। আমরা একটা জায়গায় এসেছি, এর উপরেও আরও মনে উঠতে হবে, সেটা অন্য দিক দিয়ে উঠতে হবে, সেটা আমরা যাব। কিন্তু এইখানে ভিতরে যে একটা শিবলিঙ্গ আছে, মানে ওখানে ভিডিও করা যায়নি,
মানে দেখলে মন ভরে যাবে। মানে সেই লেভেলের মানে শিবলিঙ্গ, এত বড়, মানে একটা মানুষের থেকে উঁচু, যিনি ব্রাহ্মণ পুজো করছে তার থেকে উঁচু শিবলিঙ্গ, আর সেই রকম বড়, আর সেই রকমভাবে ধুতি দিয়ে সাজানো। মানে আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখলাম যে এত বড় শিবলিঙ্গ। মানে আমি এর আগে লাস্ট সোমনাথ শিবলিঙ্গ দেখেছি, সেটা তো একটা সেরা দেখার মধ্যে একটা। এইটাও যেটা দেখলাম মানে অসাধারণ, মন ভরে গেছে। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আমি ওটা দেখলাম। ঠিক এই শিবলিঙ্গটি ভিতরে আছেন। আমরা ওই দিক দিয়ে যে শিবলিঙ্গটা দেখে এলাম, এটা আর একটা গেট, এদিক থেকে আর একটা মন্দিরে যাওয়া যায়। এই যে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, এতক্ষণ যেটা উঠলাম সেটা একটা পাহাড়ের ভিতর দিয়ে গুফা দিয়ে উঠেছি, এবারে ওপেন হয়ে গেল, মানে একদম টপে চলে এসেছি। এই পাথর কেটে কেটেই, আমার যা মনে হচ্ছে এই পাথর কেটে কেটেই সব এই স্ট্রাকচারগুলো তৈরি করেছে। চলে এলাম আমরা পুরো টপে, পাহাড়ের টপে উঠতেই সেই লেভেলের হাওয়া। ও, আর পুরো তিরুচিরাপল্লী শহরটা দেখা যাচ্ছে নিচে। আর এখান থেকে দূরে গোপ্রতে দেখা যাবে না, বাট রঙ্গনাথ স্বামী যে টেম্পলটা আছে এইখানেই দেখা যাচ্ছে, ওটা আমরা যাব দেখতে। আর আমরা এর ওপরে উঠে দেখবো আমরা কি ঠাকুর আছে এর ওপরে, সেটা আমরা এখানে দেখতে যাব। একদম ওপর থেকে তিরুচিরাপল্লী শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সামনে এই যে নদীটা, এটার নাম হচ্ছে কাবেরী নদী। আর রঙ্গনাথ স্বামী যে টেম্পলটা আছে এর ওপর থেকেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমরা এখন যে মন্দিরটা দেখে এলাম সেটি ভগবান শ্রী গণেশের মূর্তি, ছোট্ট কালো পাথরের ওপরে অসাধারণ একটি মূর্তি, যেটা দেখতে আমাদের খুবই সুন্দর লেগেছে। আমরা এখন দেখে এলাম যে মন্দিরটা, ওপরে গণেশ ঠাকুর আছে, খুবই সুন্দর একটা গণেশ ঠাকুর। এই নিচে দিয়ে সবাই উঠে যাচ্ছে, আমরা উঠেছি, নিচে পুরো তিরুচি শহরটা দেখা যাচ্ছে। আর সেই লেভেলের হাওয়া মানে বাপরে বাপ, উড়িয়ে নেওয়ার মতো হাওয়া। তো আমরা এটা দেখে আমি বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পল, এইখান দিয়ে দেখা যাচ্ছে টেম্পলটা। তো ওটা জন্যই আমার ত্রিচিতে আসা, যে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে, মানে খুবই ফেমাস মন্দির রঙ্গনাথ স্বামী টেম্পল। তো ওইটাই দেখার। তো আমরা এই জায়গাটা আমার দেখা হয়ে গেছে, সব কিছু দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এই মন্দিরের মধ্যে সবথেকে আমার বেস্ট লেগেছে মানে অসাধারণ শিবলিঙ্গটা, মানে এখনো পর্যন্ত মনে হচ্ছে আর একবার যেন গিয়ে দেখি, কি তাই না? হ্যাঁ, সুন্দর, কত বড় শিব ঠাকুর, সোমনাথ জ্যোতির্লিঙ্গ যেরকম, ওর থেকেও মনে হচ্ছে এটা আরো বড়। হ্যাঁ, অসাধারণ। সময় নষ্ট না করে চট করে তুলে নিলাম একটি ছবি। এটা লক করা আছে, তো ভিতরে অনেক ভাষায় অনেক কিছু লেখা আছে, নিশ্চয়ই তখনকার কিছু স্টোরি হবে। তো অত পুরনো সাপোর্ট তো দেখেই বোঝা যাচ্ছে, পুরো পাথরের মধ্যে খোদাই করা। ভিতরে বিষ্ণু ঠাকুর আই থিঙ্ক। আমরা যে মন্দিরটা থেকে ঘুরে এলাম, সেই মন্দিরটার গেটটা এইটা। গেটে ঢুকতে গেলেই এরকম একটা খুব বড় হাতির দর্শন, একটা মাথায় আশীর্বাদ দিচ্ছে। তো আমরা যাওয়ার সময় দেখতে পাইনি, আর আসার সময় দেখতে পেলাম। সাউথ ইন্ডিয়ার খুব পপুলার মন্দিরের মধ্যে এটা হচ্ছে একটি, রঙ্গনাথ স্বামী টেম্পল। আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি এটাই রঙ্গনাথ স্বামীর গোপুরম। এই রঙ্গনাথ স্বামী টেম্পল এমনভাবে তৈরি করা হয়েছে যেটা অন্য কোনো মন্দিরে আমরা খুঁজে পাবো না। আমরা যেটা জানি বা বুঝি, মন্দিরের বাইরে শহর বা গ্রাম থাকে, কিন্তু এই মন্দির এমন যেটা এই মন্দিরের ভিতরেই শহর, গ্রাম, হসপিটাল, স্কুল সবকিছু এই মন্দিরের ভিতরেই। এত বড় মন্দির যেটা দেখতে গেলে গাড়ি করে ঘুরতে হয়, পায়ে হেঁটে ঘোরা মানে অসম্ভবের মতো। আমরা এই সামনে যে মন্দিরের মতো চূড়াটা দেখছি, এটা অ্যাকচুয়ালি গোপুরম বা টাওয়ার। সাউথ ইন্ডিয়ায় যে কটা মন্দির আমরা দেখব, সব কটা মন্দিরেই এইরকম টাওয়ার বা গোপুরম আছে, দূর থেকে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সামনে এই যে ওয়াল বা দেওয়ালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই শহরকে ঘিরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। মানে আমাদের বাড়ি যেরকম একটা দেওয়াল থাকে যেটা বাউন্ডারি করা হয়, সেই রকম এই মন্দিরটাকেই 6 থেকে 7টা বাউন্ডারি দিয়ে ঘেরা। আর এই বাউন্ডারির ভিতরেই বা এই ওয়ালের ভিতরেই একটা শহর তৈরি হয়েছে, যার মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছু এই মন্দিরের ভিতরেই। বাইক নিয়ে আমরা অনেকক্ষণ এই মন্দিরের ভিতরে ঘুরে বেড়াচ্ছি। ম্যাপ দেখে দেখে আলটিমেটলি আমরা পৌঁছালাম
গেটের কাছে, আর এই গেটের কাছে আসতে গিয়ে আমাদের এইরকম 3-4টে গেট পেরিয়ে আমাদের আসতে হয়েছে। আমরা এবারে বাইকটা একটা জায়গায় পার্ক করে জুতো ব্যাগ রেখে আমরা মন্দিরে প্রবেশ করেছি আমরা রঙ্গনাথ স্বামী টেম্পল, যেটি বিশ্বের সব থেকে কমপ্লেক্স যুক্ত বড় মন্দির। এই মন্দিরটি 156 একর জমি জুড়ে অবস্থিত। এতে রয়েছে 21টি গোপুরম, মানে 21টি টাওয়ার। তার মধ্যে সব থেকে বড় টাওয়ারটি, যার উচ্চতা হলো 72 মিটার। এই রঙ্গনাথ স্বামী মন্দিরটি হিন্দু দেবতার মহাবিষ্ণু একটি হেলান দেওয়া রূপ। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে আমরা এই মন্দিরটি পাই। মন্দিরের ভিতরে ঢুকেই আমরা এই সোনার সিংহাসনটা দেখতে পাই, আর ভিতরে রঙ্গনাথ স্বামীরই আরেকটা রূপ আমরা ভিতরে গিয়ে দর্শন করি। মন্দিরটি দর্শন করে বেরিয়ে এলাম আমরা এই দরজা দিয়ে। তারপরেই আমরা দেখতে পেলাম এই এত সুন্দর একটি স্থাপত্য। এরপর আমরা চলে যাব শ্রী রঙ্গনাথ স্বামীর যে মূর্তিটি, সেটা দর্শন করতে। মন্দিরটি ঘুরে দেখতে দেখতে আমরা চলে এলাম সেই জায়গায়, যেই জায়গায় বিষ্ণুদেবের মূর্তিটি রয়েছে। আমরা রাইট সাইডে যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এইটিও সেম বাইরে থাকা ওয়ালের মতোই একটি, মানে এই মন্দিরটা পুরোপুরি দেওয়াল দিয়ে ঘেরা। মন্দিরের সামনে যেতেই দেখলাম এখানে প্রসাদ বিতরণ করছে। আমাদের এইখানকারই মতো প্রসাদে খিচুড়ি, বা সাউথে এটাকে কি বলা হয় সেটা আমি জানি না, বাট টেস্টটা পুরোপুরি খিচুড়ির মতোই ছিল। সত্যি অসাধারণ একটা প্রসাদ আমরা দুপুরবেলা পেলাম। এই যে মূর্তিটি সামনে দেখতে পাচ্ছি, এইটাই মন্দিরের ভিতরে আছে। তো আমাদের ভিতরে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। কিন্তু ভিতরে এতটাই লাইন ছিল যে সেটা আমাদের দেখা, সেটা আজকের আমরা দেখে ব্যাক করতে পারবো না মাদুরাই। তো আমরা তাই জন্য ডিসিশন নিলাম যে আমরা বাইরে থেকেই দর্শন করলাম। বাইরে থেকেই দর্শন করে আমরা এবার মাদুরাইয়ের দিকে যাব। তার আগে মন্দিরটাকে আমরা আরেকটু ভালোভাবে ঘুরে আর কি কি আছে দেখার সেটাও দেখে নেব। আমরা এই মন্দিরে প্রবেশ করেছি নর্থ গেট থেকে, আর এখন আছি আমরা সাউথ গেটে। এইখানে যতগুলো গেট আছে বা গোপুরাম আছে, সব জায়গা থেকেই এই মন্দিরে ঢোকা যায়। এই সাউথ গেট হচ্ছে সব থেকে বড় গেট। রঙ্গনাথ স্বামী যে মন্দিরটি আছে সেটা সোজা এইখান থেকে দেখা যায়। তো আমরা পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরলাম, মানে এতটাই বড় যে ঘুরে শেষ করতে পারছিলাম না। কিন্তু আমাদের ব্যাক করতে হবে আজকেরই মাদুরাই। তো তাই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পেরেছি ঘুরে আমরা বেরোবার দিকে, মানে আমরা যে গেট দিকে ঢুকেছি, কারণ সেই গেটেই আমাদের বাইকটা আছে, তো আমরা ওই গেটের দিকে এগিয়ে গেলাম। এখন মৌ যেটা করছে, এটা হচ্ছে এই 5টা আঙুল মাটিতে রেখে আর সোজা যে দরজাটা আছে যদি দেখতে পারে, তাহলে এই মন্দিরের যে দর্শনটা সেটা পূর্ণ হয়। চলে এলাম আমরা নর্থ গেটের সামনে। মন্দির থেকে বেরিয়ে সামনে ডাব দোকান থেকে আমরা একটা করে ডাব নিয়ে নিলাম। আর পাশেই এই যে মালাগুলো গাঁথছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মালা গাঁথা আর এইখানকার মালা গাঁথা পুরোটাই আলাদা। আর এইখানকার মালা যেগুলো ভগবানকে অর্পণ করে, পুরোপুরি অন্য টাইপ অফ ফুল দিয়ে তৈরি। তো সেইগুলো দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা মন্দিরের ভিতর থেকে এই সাউথ গেটটা দেখতে পাচ্ছিলাম। ওইখান দিয়েই আমরা বুঝতে পারছিলাম যে সব থেকে সাউথ গেটটা বা সব থেকে উঁচু গোপুরাম। তো আমরা যখন এই সাউথ গেট থেকে বেরোচ্ছি, তখন আমরা দেখতে পেলাম যে সত্যি এই কতটা উঁচু, মনে হচ্ছিল পাহাড়ের মতো। এত বড় গেট বা এত বড় গোপুরাম ওই টাইমে কিভাবে বানিয়েছে, মানে এটা একটা আশ্চর্যের বিষয়। তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং যে কি লেভেলের ছিল, সেটা এই সাউথ ইন্ডিয়ায় আসলে মানে বোঝা যায় যে ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং যে কত পুরনো আর কতটা উন্নত মানের ছিল এইগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। আমার এই মন্দির দেখে যা এক্সপিরিয়েন্স, তখনকার দিনের রাজা বা তখনকার দিনে যারা রাজত্ব করতেন তাদের কাছে কতটা ধনসম্পদ ছিল। আমাদের এখনকার মন্দির করতে গেলে এত এত কোটি টাকার খরচা, তাও এত বড় মন্দির আমরা করতে পারি না। বাট সেই টাইমে একটা জাস্ট গেট, সেই গেটটাই এত উঁচু, মানে এই গেটটা তৈরি করতে কত কোটি টাকা হয়তো সেই টাইমে লেগেছিল। সত্যি এগুলো না দেখলে আমাদের জীবনে কত বড় যে মিস হচ্ছে, সেগুলো আমরা সত্যি বলে বোঝাতে পারবো না। এইগুলোই তো আমাদের প্রাপ্তি সারা জীবনে, এইগুলোই তো আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে। ত্রিচিপল্লীকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাদুরাইয়ের দিকে। ত্রিচিপল্লী থেকে মাদুরাই 135 কিলোমিটার, যা সময় লাগে ওই 2.5 ঘন্টার মতো। আমাদের আজকের যে প্ল্যান, মাদুরাইতে গিয়ে একটা হোটেল নেওয়া, আর মাদুরাই যে বিখ্যাত মন্দির মীনাক্ষী টেম্পল সেটা দর্শন করা, আর ওইখানকার যদি কিছু সাইট সিন থাকে সেটা দেখার।
প্রায় 100 কিলোমিটার গাড়ি চালাবার পর আমরা 10 মিনিটের জন্য রেস্ট নিই। তারপরে আমরা মাদুরাইতে পৌঁছে একটা হোটেল নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওইখানকার যে লোকাল সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। আমরা মাদুরাই চলে এসেছি। মাদুরাই এসে ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তিরুমালাই নায়াক প্যালেস। এখানে টিকিট, আমরাও টিকিট কাটছে। টিকিট কাটা হয়ে যাবে, ভিডিও করার জন্য মানে ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা আর পার পার্সন 10 টাকা করে, সেটা কেটে নিই। তারপর আমরা এন্ট্রি করবো। অসাধারণ একটা প্যালেস। প্যালেস তো হবে তো এমনি, এই বড় বড় গম্বুজ। আমরা এই প্যালেসে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল যেন কোনো ইতালির কোনো একটা প্যালেসে আমরা প্রবেশ করেছি। এর চারিদিকে যা ভাস্কর্য আর এত সুন্দর বড় বড় গম্বুজ দিয়ে তৈরি করা একটা প্যালেস, এটা সত্যি মনে হচ্ছিল আমরা কোনো বিদেশে চলে এসেছি। এই প্যালেসের হিস্ট্রিটাও ইতালির সঙ্গে জড়িত আছে। মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল থেকে এই প্যালেসটা 2 কিলোমিটার দূরে। 1663 খ্রিস্টাব্দে রাজা থিরুমালাই নায়াক এই প্যালেসটি তৈরি করেছিলেন। এই প্রাসাদটি তার 248টি বিশাল সাদা স্তম্ভের জন্য বিখ্যাত, যেগুলি 20 মিটার লম্বা এবং 4 মিটার পরিধি বিশিষ্ট। প্যালেসের ভিতরে একটা সোনা দিয়ে তৈরি করা একটি চেয়ার রাখা ছিল, বাট এটা নকল। আমরা সামনে গিয়ে বুঝতে পারি এটা কাঠের ওপরে সোনার পেন্ট করা, কিন্তু মনে হচ্ছিল এটা একটা টাইমে সোনারই ছিল। তারপর আমরা এই প্যালেসটা পুরো ভালোভাবে ঘুরলাম। ঘুরে আমাদের যে নেক্সট এখান থেকে বেরিয়ে মীনাক্ষী মন্দির দর্শন করা, সেইটা আমরা করতে যাব। ফাইনালি আমরা দেখলাম সত্যি অসাধারণ প্যালেসটা। মানে আর একটু টাইম নিয়ে আসলে ভালো হতো, আমাদের টাইমটা একদম কম হয়ে গেছিলো। মানে সত্যি ছবি তোলার জন্য অসাধারণ জায়গা। বেশ ভালো ভালো পোজ দিয়ে ধীরে সুস্থে ছবি তুলতে পারলে খুব ভালো ভালো ছবি উঠবে, অসাধারণ। মোয়ের তো হেভি হেভি ছবি উঠেছে, সে তো আর বলতে হবে না, হেভি হেভি ছবি তুলে দিয়েছি। আমার ছবি তোলা দেওয়া কেউ নেই, কী করবো, যাক মোয়ের ছবি উঠলেই ভালো। এই এত সুন্দর জায়গায় সত্যি ছবি এত সুন্দর আসে, সেটা না দেখলে বোঝা যাবে না। আমাদেরও খুব ভালো ভালো ছবি আসে এই নায়াক প্যালেসে। এরপরে আমরা হোটেলে গিয়ে রেস্ট নেবো, কারণ আমরা একদিনে তিরুচিরাপল্লী থেকে এইখানে এসে ট্রাভেল করে এতগুলো সাইট সিন দেখা বা এতগুলো মন্দির দর্শন করা আমাদের শরীর আর দিচ্ছিল না। তাই জন্য আমরা প্ল্যান করি পরের দিন সকালবেলা আর্লি মর্নিং এ আমরা মাদুরাই যে মীনাক্ষী টেম্পল আছে সেটা দর্শন করব, আর তারপরে আমরা রামেশ্বরমের দিকে এগিয়ে যাব। পরের এপিসোডে আমরা সেই ভিডিওটা দেখব।